ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। টাকার নেশায় সিনেজগতের আড়ালে নিষিদ্ধ পর্নো ব্যবসায় নাম লেখান এই নায়িকা। পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ ওঠে এই চিত্রনায়িকার বিরুদ্ধে। আমাদের আজকের ভিডিওতে রয়েছে পরীকে নিয়ে এমন কয়েকটি আলোচিত বিষয়। বোট ক্লাব কাণ্ড। বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। 14 জুন উত্তরার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকসহ গ্রেপ্তার করে। এরপর প্রকাশ্যে আসে বোট ক্লাবের একটি ভিডিও ক্লিপ। তারপর পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলে অল কমিউনিটি ক্লাব লিমিটেড। এসব বিষয় নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ফুটবলারের সঙ্গে পরীমনির বিয়ে। ঢাকাই চলচ্চিত্রে পা রাখার আগে এক ফুটবলারকে বিয়ে করেছিলেন পরীমনি। তার সেই স্বামীর নাম ফেরদৌস কবির সৌরভ, বাড়ি যশোরের কেশবপুর। 3 বছর প্রেম করার পর 2012 সালের 28 এপ্রিল বিয়ে করেন পরীমনি ও সৌরভ। 2016 সালের ফেব্রুয়ারিতে পরীমনি ও সৌরভের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাওয়া যায় বিয়ের কাবিননামার একটি কপিও। পরে এ নিয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন পরীমনি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দ্বন্দ্ব। ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। এরপর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে রক্ত সিনেমার কাজ করেন তিনি। এই সিনেমার জন্য 2 বছর অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করতে পারেননি তিনি। তার গাফিলতির কারণে এই সিনেমার শুটিং ঝুলে গিয়েছিল বলে অভিযোগ তোলে জাজ। এ প্রসঙ্গে পরীমনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সবকিছু এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা, কারণ আমি খুব স্বাধীন চেতা মানুষ। ধরে বেঁধে কোনো কাজ আমাকে দিয়ে করা সম্ভব না। হাসপাতালে মারপিট করে নতুন রেকর্ড। 2019 সালের 30 জুন নগরীর অ্যাপোলো হাসপাতালে 7ম তলায় একজনকে পিটিয়ে বিতর্কে জড়ান পরীমনি। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানিয়েছিল, ওই ফ্লোরে 7202 নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন পরীমনির নানা। সেখানে আগে থেকেই পরীমনি অবস্থান করছিলেন। এক ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে সেই কক্ষে প্রবেশ করেন। ডাক্তার পরিচয় দানকারী ওই ব্যক্তি নিজেকে পরীমনির প্রেমিক দাবি করেন। মোবাইলে কল রেকর্ড দেখিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পরীমনি। এক পর্যায়ে ওই আগন্তুককে মারপিট শুরু করেন তিনি। সাংবাদিকের সঙ্গে বাগদান। 2016 সালের 14 ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। 2019 সালের 14 ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। শোনা গিয়েছিল পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। সে বছরের জুনে এক সাক্ষাৎকারে পরীমনি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন। 3 টাকার বিয়ে। সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগদান হলেও তা ভেঙে যায়। এরপর 3 টাকা কাবিনে পরীমনি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। 2000 সালের 10 মার্চ গোপনে বিয়ে করেন তারা। পরে গোপন বিয়ের খবর জানান এই যুগল। তারা জানান, নির্মাতা রিদি হকের 1971 সেই সব দিন সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সখ্যতা গড়ে ওঠে। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। বিয়ের পর দীর্ঘদিন কেটে যাওয়ার পর পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর পাওয়া যায় না। এরপর শুরু হয় এই সংসার ভাঙনের গুঞ্জন। পরীমনির বাসায় শত শত মদের বোতল। আলোচিত সমালোচিত নায়িকা পরীমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ধর্ষণের অভিযোগে পরী যেদিন গণমাধ্যম কর্মীদের ডেকে বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন, তখন সাংবাদিকদের সামনে পরীর বাড়ির এই অসংখ্য মদের সংগ্রহ চোখে পড়ে। পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও এলএসডি উদ্ধার করেছিল। সাকলাইনের সাথে পরীমনির ভিডিও ভাইরাল। 2021 সালে ঢাকার উত্তরায় অবস্থিত বোট ক্লাবে বিতর্কের জেরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনি মামলা করেন। তখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সূত্রপাত হয়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সাথে পরীমনির জন্মদিন উদযাপন করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।